যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না। এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু এটা। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেডি, ডাক্তারের পরীক্ষা জিডা আইয়ে রিপোর্টই নেই আর কি। এজন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিছে, নারীর রক্তে রক্ত হায়া এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোন আর নারী, ওইটার নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে, সুখ মিলবে। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানায়।